নমস্কার। আজকে আমরা শ্রীরামচন্দ্রের বংশতালিকা সম্পর্কে জানব। মিথিলার রাজা জনক এক পণ করেছিলেন, এক প্রতিজ্ঞা করেছিলেন। প্রতিজ্ঞাটি ছিল তার নিকট গচ্ছিত হরধনুকে যিনি গুণ পড়াতে পারবেন বা সেই হরধনুকটি উত্তোলন করতে পারবেন, তার সঙ্গে তিনি তার অজনী সম্ভবা কন্যা সীতার বিয়ে দেবেন। সীতাকে লাভের আশায় অনেকেই চেষ্টা করলেন, কিন্তু সবাই বিফল হলেন। সবশেষে শ্রীরামচন্দ্র সেই হরধনুকটি অনায়াসে বাম হাতে উত্তোলন করে তাতে গুণ পড়ালেন এবং জ্যা সংযোজন করলেন। শুধু তাই নয়, তিনি জ্যাটি অত্যন্ত জোরে টানলেন, আকর্ষণ করলেন। এর ফলে ধনুকটি ভেঙে গেল। শ্রীরামচন্দ্র রাজা জনকের পণ পূরণ করলেন, প্রতিজ্ঞা পূরণ করলেন এবং সঙ্গত কারণে সীতাকে লাভ করলেন। রাম সীতার বিয়ের প্রস্তুতি সম্পন্ন হলো। শুভ কার্য শুরুর প্রাক্কালে মহর্ষি বশিষ্ঠদেব শ্রীরামচন্দ্রের বংশতালিকা বর্ণনা করলেন। তিনি বলতে লাগলেন, ব্রহ্মা হচ্ছেন অবিনাশী, চিরন্তন। সেই ব্রহ্মা থেকে উৎপত্তি মরীচির। মরীচিকে সপ্ত ঋষির একজন হিসাবে মানা হয়। সেই মরীচি থেকে উৎপত্তি কশ্যপের, যার নাম অনুসারে ভারতবর্ষের এক জায়গার নাম কাশ্মীর। সেই কশ্যপ থেকে উৎপত্তি বিবস্বান অর্থাৎ সূর্যের। সেই বিবস্বান থেকে উৎপত্তি বৈবস্বত মনুর। মনুকে আদি প্রজাপতি হিসাবে মানা হয়। মনুর পুত্র ইক্ষ্বাকু। অনেকে এই সূর্য বংশকে ইক্ষ্বাকু বংশ বলেও অভিহিত করে থাকেন। ইক্ষ্বাকুর পুত্র কুক্ষী এবং এই কুক্ষীর পুত্র বিকুক্ষী। বিকুক্ষীর পুত্র সেই মহাপ্রতাপশালী রাজা বান। বানের পুত্র অনরণ্য। অনরণ্যের পুত্র পৃথু। পৃথুর পুত্র ত্রিশঙ্কু। ত্রিশঙ্কুর পুত্র ধুন্ধুমার। আর ধুন্ধুমারের পুত্র যুবনাশ্য। যুবনাশ্যের পুত্রের নাম মহর্ষি বলতেই সবাই বললেন যে এ তো সেই মান্ধাতার আমলের কথা আমরা যা বলে থাকি। অর্থাৎ যুবনাশ্যের পুত্রের নাম রাজা মান্ধাতা। আরেকটু কাহিনী আছে। এই রাজা মান্ধাতা মায়ের গর্ভে জন্মগ্রহণ না করে তিনি পিতার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। যা হোক, সেই মান্ধাতার পুত্রের নাম সুসন্ধি। সুসন্ধির পুত্রের নাম ধ্রুবসন্ধি। ধ্রুবসন্ধির পুত্রের নাম ভরত, যার নাম অনুসারে এই পবিত্র ভূমির নাম ভারতবর্ষ। ভরতের পুত্রের নাম অসিত। অসিতের পুত্র আর এক বিখ্যাত রাজা সগর, যিনি যজ্ঞ করতে গিয়ে তার 60,000 পুত্রের মৃত্যু হয়েছিল। কপিল মুনির রোষে পড়ে, কপিল মুনির কোপানলে পড়ে রাজা সগরের 60,000 পুত্রের মৃত্যু হয়েছিল। সেই সগর রাজার পুত্রের নাম অসমঞ্জ। অসমঞ্জের পুত্রের নাম অংশুমান। অংশুমানের পুত্র আর এক বিখ্যাত রাজা দিলীপ। দিলীপের পুত্র এক মহান তপস্বী রাজা ভগীরথ, যিনি স্বর্গ থেকে মাতা গঙ্গাকে এই মর্ত্যধাম এনেছিলেন সেই সগর রাজার 60,000 পুত্রের উদ্ধারের জন্য। ভগীরথের পুত্রের নাম কাকুতস্থ। কাকুতস্থের পুত্রের নাম রঘু। এই বিখ্যাত রাজা রঘুর নাম অনুসারে অনেকেই আবার এই সূর্য বংশের নাম রঘুবংশ বলে থাকেন। বলা হয়ে থাকে রঘুপতি রাঘব রাজা রাম। সেই রঘুর পুত্রের নাম প্রবৃদ্ধ। প্রবৃদ্ধের পুত্রের নাম
শঙ্খন। শঙ্খনের পুত্রের নাম সুদর্শন। সুদর্শনের পুত্রের নাম অগ্নিবর্ণ। অগ্নিবর্ণের পুত্রের নাম শীঘ্রক। শীঘ্রকের পুত্রের নাম মরু, তিনিও বিখ্যাত রাজা ছিলেন। রাজা মরুর পুত্র প্রসূশ্রুক, সেই রাজা প্রসূশ্রুকের পুত্র অম্বরীশ। রাজা অম্বরীশের পুত্র এক মহান রাজা নহুষ। নহুষের পুত্র আর এক মহান রাজা যযাতি। যযাতির পুত্র নাভাগ। নাভাগের পুত্র অজ। অজের পুত্র অযোধ্যার সেই বিখ্যাত রাজা দশরথ এবং তার পুত্র শ্রীরামচন্দ্র। ভগবান রামচন্দ্র কি জয়। নমস্কার।